নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষা এবং ফেসবুক পেজ শান্তনু শাস্ত্রীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধৈর্য ধরে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, আপনারা কিন্তু প্রচুর তথ্য জানতে পারবেন জ্যোতিষ সংক্রান্ত বিষয়, আরও হস্তরেখা বিষয়, বাস্তু সম্বন্ধে, সংখ্যাতত্ত্ব সম্বন্ধে নিজেরাই নিজেদের ক্যালকুলেশনগুলো ভালো করে নিতে পারবেন। নিজেরাই বুঝে যাবেন আজকের দিনটা কেমন, আজকের তারিখ, আজকের রাশিগত, লগ্নগত, গ্রহগত অবস্থান আপনারা ভালোভাবে জেনে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের সমস্ত রকম প্রেডিকশন নিজেরাই করতে পারবেন। সেইভাবে সারাদিন আপনারা চলতে পারবেন। তাহলে আজকে যে বিষয়ে আলোচনা করছি, কিছু কিছু কাজ আমরা ভুল করে ফেলি, সেগুলো কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে চলে আসে। তার মধ্যে এক দুই করে আমি বলি। 1 নম্বর বলবো, সন্ধেবেলা সূর্যাস্তের পরও ঘুমিয়ে থাকা। এই গ্রীষ্মকালে কিন্তু আপনাদের দুপুরবেলা সকল মানুষই ক্লান্ত থাকেন এবং তারা কিন্তু দুপুরবেলা বিশ্রাম নেন, অনেকে দিবানিদ্রার দেন। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘুম যদি সূর্যাস্তের পরেও চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটি আবার সাংসারিক দিক থেকে অশুভত্ব নিয়ে চলে আসবে। সুতরাং দুপুরবেলা ঘুমানো, সূর্যাস্তের আগেই আপনাদের ঘুম থেকে, বিছানা থেকে উঠে পড়তে হবে। সন্ধ্যাবেলা কাউকে ঠিক সন্ধে এবং রাত্রির যে সংযোগস্থল, সেই সময়টা আপনারা কোনো ব্যক্তি যদি বাড়িতে আসে তাকে বিদায় দেবেন না, তাকে কিছুক্ষণ থেকে যেতে বলবেন। যদি কোনো প্রয়োজনে আপনার বাড়িতে এলেন তিনি, তাকে কিন্তু সেই সময় যেতে দেবেন না। এবং সন্ধেবেলা কোনো ব্যক্তিকে আপনি কিন্তু টাকা ধার দেবেন না বা কারোর থেকে টাকা ধার নেবেন না, এটিও কিন্তু ভীষণ অশুভ মনে করা হয়। এছাড়া যদি দেখা গেল সন্ধেবেলা কোনো পোষ্য, বেড়াল, কুকুর, গরু আপনার বাড়িতে এসছে, তাকে কিন্তু কখনো বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না, এটি কিন্তু ভীষণ অশুভ মনে করা হয়। সন্ধেবেলা বাড়ি অন্ধকার রাখবেন না। সন্ধে এবং রাত্রির সংযোগস্থল, অর্থাৎ অল্প অল্প আলো আকাশে রয়েছে, এই অবস্থায় আপনি বাড়ির সমস্ত আলো জ্বালিয়ে দিন। বাড়ি অন্ধকার রাখবেন না, কারণ এই সময় কিন্তু খুব পবিত্র সময়। বাড়িতে ধূপ ধুনা দিয়ে বাড়ির পরিবেশকে পবিত্র করে ফেলুন এবং দেখবেন এতে আপনার গৃহস্থের আপনার উন্নতি হবে। বাড়ির থেকে অনেক অসুখ বিসুখ, অশুভ বাধা বিঘ্ন, কিছু অশরীরী ব্যাপার যদি থেকে থাকে, ভৌতিক উপদ্রব যদি বাড়িতে হয়ে থাকে, সেগুলো কিন্তু বাড়ি থেকে আস্তে আস্তে চলে যাবে। সুগন্ধি ধূপ ধুনো জ্বালান। তুলসী মঞ্চ থাকলে সেখানে ঘিয়ের বাতি বা সর্ষের তেলের বাতি প্রজ্বলন করুন। আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসনে আপনারা সর্ষের তেলের বাতি বা ঘিয়ের বাতি প্রজ্বলন করুন। সন্ধ্যাবেলার সময়টা কিন্তু ভীষণ ভাইটাল। তাই সন্ধ্যাবেলা ভুল করেও এই কাজগুলো যেগুলো ক্ষতিকর, সেগুলো কিন্তু কখনো করবেন না। তাহলে আপনাদের গৃহস্থালির উন্নতি হবে, আয় উন্নতি হবে, অসুখ বিসুখ থেকে দূরে থাকতে পারবেন, শান্তি বজায় থাকবে আপনাদের সংসারে। ধন্যবাদ।